ক্লাস 7-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের যে ইংলিশ টেক্সট বুকটা আছে সেখানে লেসন নাম্বার 1-এ যেটা আছে সেটা কি আছে? দ্য বুক অফ নেচার। কার লেখা? পণ্ডিত জওহরলাল নেহেরু। যেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু তার মেয়ে অর্থাৎ ইন্দিরাকে লিখছে প্রকৃতি বিষয়ে অর্থাৎ আমাদের পৃথিবীর বিষয়ে, পৃথিবীর দেশ সম্পর্কে এবং সেখানে বসবাসকারী জনগোষ্ঠী জাতিগোষ্ঠী সংক্রান্ত বিষয়ে মেয়েকে লিখে জানাচ্ছে। এটা আমরা ফার্স্ট পার্টে অর্থাৎ ইউনিট 1-এর ফার্স্ট প্যারাগ্রাফে পড়েছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করব। তোমরা ইংলিশ বুকটা বইটা একবার খুলে নিয়ে বসো। আশা করি তোমাদের প্রথম পার্টটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর সেকেন্ড পার্টটাও বুঝতে অসুবিধা হবে না। একবার যদি তোমরা আমার সঙ্গে বইটা খুলে নিয়ে বসো না, একবার বাংলার মতো মনে হবে। দেখো আমরা শুরু করি। কীরকম আছে দেখো, আই মানে আমি, অ্যাম মানে হই, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অ্যাফ্রেইড, অ্যাফ্রেইড মানে ভীত হওয়া বা ভয় পাওয়াকে অ্যাফ্রেইড হওয়া বলে, তাই তো? আই অ্যাম অ্যাফ্রেইড, আমি ভীত হচ্ছি কি বিষয়ে? আই ক্যান অনলি, আই মানে আমি, ক্যান মানে পারা, অনলি মানে কেবল, কি পারবো? টেল মানে বলা, তোমাকে বলতে পারবো বা ইনফর্ম করতে পারবো। ইউ তোমাকে, ভেরি মানে কম, খুবকে ভেরি বলে, ভেরি, লিটিল মানে কম, তাহলে খুব কম বলতে পারবো। কোথায়? ইন দিস লেটার্স। দিস দেখো সিঙ্গুলার হলে THIS হয় দিস, আর প্লুরাল হলে THEAC, একাধিক হলে তাহলে ইন দিস লেটার্স। এই যে লেটার্স প্লুরাল করা আছে, লেটারের পর একটা এস দেওয়া আছে, তাহলে এই সমস্ত চিঠিপত্রে আমি তোমাকে খুবই কম বলতে পারবো এবং সেই বিষয়ে আমি একটু ভীত হয়ে পড়ছি বা ভয় পাচ্ছি যে আমি আরও তোমাকে জানাতে পারতাম বা বলতে পারতাম, কিন্তু চিঠিপত্রে তো অতটা বলা সম্ভব নয়, তাই আমি একটু ভয় পাচ্ছি। সেই চিঠিপত্রগুলো কার? অফ মাইন। মাইন মানে আমার, এটা একটা পজিটিভ ফর্ম আছে। এটা নিয়ে একটা গ্রামার হবে, সেটাই তোমাদের এই মাইনটা কেন হলো সেগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে বলে দেবো। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, বাট কিন্তু, দ্যাট লিটিল, ওই যে অল্প অল্প লিখছি সেই দ্যাট লিটিল অর্থাৎ ওই অল্পটাই কি হবে? আই হোপ, আই মানে আমি, হোপ মানে আশা করছি। কি আশা করছি? উইল ইন্টারেস্ট ইউ, উইল করবে। দেখো ফিউচার ইনডেফিনাইট টেন্স আছে। যখন তোমাদের আমি গ্রামার পড়াবো পার্ট বাই পার্ট, আমার এখানে এই চ্যানেলে একটা না গ্রামারের প্লেলিস্ট আছে, একদম গ্রামার, ইংলিশ গ্রামার A to Z। সেখানে তোমাদের একদম প্রথম থেকে ইংলিশের গ্রামারের উপরে ধরে ধরে ক্লাস করা আছে। তোমরা যদি প্রথম থেকে ফলো করো তো তোমাদের গ্রামার বুঝতে কোনো অসুবিধা হবে না। অবশ্যই প্লে লিস্টটা একবার চেক করে নাও। দেখো এখানে আছে উইল ইন্টারেস্ট ইউ, তোমাকে ইন্টারেস্ট মানে কি? আগ্রহ বা উৎসাহকে ইন্টারেস্ট বলা হয়, তাহলে আগ্রহান্বিত করবে বা উৎসাহ জাগাবে। ইউ তোমাকে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং মেক ইউ থিঙ্ক এটা একটা ফ্রেজের মতো করে ভাবনা চিন্তা করো। দেখো মেক ইউ থিঙ্ক, থিঙ্ক মানে কি? ভাবা, এবং তোমাকে ভাবাবে, সেটা কি? মেক ইউ থিঙ্ক, তোমাকে ভাবাবে। কি ভাবাবে? অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে কি? বিশ্ব, ওয়ার্ল্ড সম্পর্কে, তাই তো? অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, অ্যাজ এ হোল, একটা পূর্ণাঙ্গ বিশ্বের সংক্রান্ত বিষয় অর্থাৎ বিশ্ব সংক্রান্ত বিষয়ে তোমাকে ভাবাবে, তাই তো? আমার এই চিঠিপত্রগুলো, অ্যান্ড অফ আদার, আদার অ্যান্ড অফ, অ্যান্ড এবং জানি, অফ আদার, আদার মানে অপর, পিপলস, পিপল, পিপল মানে পিপল একটা শব্দ যে নিজেই সবসময় প্লুরাল হয় অর্থাৎ বহু বচন হয়, কিন্তু এর সঙ্গে একটা এস যোগ করা থাকলে সেটা জনগোষ্ঠী বা জাতিগোষ্ঠীকে বোঝায়, অর্থাৎ পৃথিবীর উপরে বসবাসকারী সমস্ত জাতিগোষ্ঠী বা জনগোষ্ঠীর সম্বন্ধে সংক্রান্ত একটা পূর্ণাঙ্গ ধারণা তোমাকে দেবে। ইন ইট এর মধ্যে পাবে। অ্যাজ আওয়ার, তাদের কি সম্পর্কে? অর্থাৎ অ্যাজ যেমন, হিসেবে, কীভাবে হিসেবে? অর্থাৎ এই যে জাতিগোষ্ঠী বা জনগোষ্ঠীগুলো আছে তাদেরকে কি হিসেবে আমরা গ্রহণ করতে পারবো বা অ্যাকসেপ্ট করতে পারবো বা তাদের সম্বন্ধে আমাদের ইন্টারেস্ট জাগাবে কেমনভাবে? অ্যাজ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইদের মতো করে, অ্যান্ড সিস্টার্স, বোনদের মতো, যেন তারা আমাদের ভাই বোনের মতো, সেইভাবেই আমাদের উৎসাহ বা ইন্টারেস্ট জাগাবে এই চিঠিপত্রের, এই ছোট লেখা হলেও এই চিঠিপত্রের মধ্যে যা দিয়ে আমি এই চিঠিগুলো লিখছি। আচ্ছা, হোয়েন যখন তুমি, ইউ, ওই যে হোয়েন ইউ যখন তুমি, গ্রো আপ, গ্রো মানে কি? বেড়ে ওঠা, গ্রো আপ মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বা বেড়ে ওঠা, বড় হওয়া, তাই তো? তুমি যখন বড় হবে, ইউ উইল রিড, ইউ মানে তাহলে তুমি, তার মানে ইন্দিরা, উইল রিড, এই দেখো ফিউচার ইনডেফিনাইট টেন্স, উইল রিড পড়বে, অ্যাবাউট মানে সম্বন্ধে, দ্য স্টোরি মানে গল্প সম্বন্ধে, কি? অফ দ্য আর্থ, আর্থ মানে পৃথিবীর সম্বন্ধে জানবে, অ্যান্ড হার পিপলস এবং তার লোকজন সম্বন্ধে জানবে, ইন ফ্যাট বুকস, কোথায়? ফ্যাট মানে কি? মোটা মোটা বইতে
তুমি যখন বড় হবে তখন পৃথিবীর সম্বন্ধে এবং পৃথিবীর লোকজন সম্বন্ধে পড়তে পারবে বা জানতে পারবে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট, তাহলে আবার ফিউচার ইনডেফিনাইট টেন্স। ফাইন্ড মানে কি খুঁজে পাওয়া, তুমি খুঁজে পাবে। মোর ইন্টারেস্টিং অর্থাৎ তোমাকে আরও ইন্টারেস্টেড করবে অর্থাৎ আরও আগ্রহ জাগাবে। দেন এনি আদার স্টোরি, দেন মানে থেকে, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম আছে দেন থেকে, এনি আদার স্টোরি অন্য যে কোনো গল্প থেকে ওই মোটা মোটা বইগুলো আরও তোমাকে উৎসাহিত করবে। অর নোভেল, নোভেল মানে উপন্যাস থেকে, তাহলে অন্য গল্প উপন্যাস থেকে আরও বেশি তোমাকে উৎসাহিত করবে। ইউ মে হ্যাভ রিড, যেগুলো তুমি পড়তে পারো, অর্থাৎ সেই বড় হয়ে তুমি মোটা মোটা বইতে সেই সংক্রান্ত বিষয় পড়বে যখন, তখন তোমার আরও ইন্টারেস্ট হবে। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে নেক্সট আসো, দেখো নেক্সট যেটা আছে এখানে, আচ্ছা নেক্সট প্যারাতে এবার আসো। ইউ নো, তুমি জানো। অফকোর্স, অবশ্যই, তাহলে তুমি অবশ্যই জানো। দ্যাট, যে আওয়ার আর্থ, আমাদের পৃথিবী, ইজ ভেরি ভেরি ওল্ড। তুমি জানো যে অবশ্যই, ওই যে অফকোর্স মানে অবশ্যই, তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবীটা হয় খুব খুব পুরনো। কীরকম পুরনো দেখো, একটা ড্যাশ দিয়ে, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। এই মিলিয়ন কখন হয়, 1 মিলিয়ন মানে জানো 10 লক্ষ বছর, আর মিলিয়নের সঙ্গে যখন এস যোগ করা হয় তখন লক্ষ লক্ষ বছর বোঝাতে মিলিয়ন্স মিলিয়ন্স বোঝানো হয়, তাই তো? লক্ষ লক্ষ বছরের পুরনো, ওই যে ইয়ার্স ওল্ড, তাই তো? তুমি ভালো করেই জানো, তার মানে অবশ্যই তুমি জানো আমাদের পৃথিবী হচ্ছে লক্ষ লক্ষ বছরের পুরনো। অ্যান্ড ফর এ লং লং অ্যান্ড ফর এ লং লং টাইম, অ্যান্ড এবং ফর মানে জন্য, এ লং লং মানে দীর্ঘ দীর্ঘ, টাইম মানে সময়, দেয়ার ওয়্যার ছিল নাই, দেখো পাস্ট টেন্স বলছে এবার কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্স চলে আসছে। দেয়ার ওয়্যার নো মিন, ম্যান মানে মানুষ, ম্যানের প্লুরাল ফর্ম কি মিন, মিন, কোনো মানুষ ছিল না। অর উইমেন, কোনো মহিলা ছিল না, তাহলে পুরুষ মানুষও ছিল না, কোনো মহিলাও ছিল না। তাহলে দীর্ঘ দীর্ঘ সময় ধরে পৃথিবীতে কোনো পুরুষও ছিল না, কোনো মহিলাও ছিল না। লিভিং ইন ইট অর্থাৎ বাস করতে, অর্থাৎ পৃথিবীর উপরে দীর্ঘ 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 সময় ধরে পৃথিবীর উপরে বাস করতে কোনো পুরুষ বা মহিলা ছিল না। বিফোর দ্য মেন কেম, বিফোর মানে কি পূর্বে বা আগে, দ্য ম্যান মানে মানুষ জানি আমরা, তার প্লুরাল ফর্ম মেন। কেম মানে কি আসা, তার পাস্ট টেন্স, কাম মানে আসা, কামের পাস্ট টেন্স কেম, এসেছিল, অর্থাৎ মানুষ আসার পূর্বে। দেয়ার ওয়্যার ওই যে পাস্ট ইনডেফিনাইট টেন্স দেখো, দেয়ার ওয়্যার অনলি, কেবল ছিল অ্যানিমালস। তাহলে মানুষ আসার পূর্বে পৃথিবীতে কি ছিল, শুধুমাত্র অ্যানিমালস ছিল, পশু পাখি ছিল। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, অ্যান্ড এবং বিফোর মানে পূর্বে, দ্য অ্যানিমালস, তাহলে অ্যানিমালসেরও পূর্বে কি ছিল, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল। দেয়ার ওয়াজ এ টাইম, এমন একটা সময় ছিল, এটার জন্যে দেয়ার ওয়াজ এ টাইম বলা হয়। হোয়েন নো কাইন্ড অফ লাইফ, নো মানে না, কাইন্ড মানে প্রকার, অফ লাইফ কোনো প্রকারের জীবনে, এক্সিস্ট মানে অস্তিত্ব, এক্সিস্টেড অন দ্য আর্থ, তাহলে না বলে দিচ্ছে, তাহলে পৃথিবীর উপরে কোনো প্রকারের জীবনের অস্তিত্ব ছিল না। তাহলে মানুষের আগে ছিল পশু পাখি, পশু পাখির আগে কি কেউ ছিল না, কোনো প্রাণীই ছিল না সেখানে। ইট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন, এটা হয় ডিফিকাল্ট মানে কি কঠিন, ইম্যাজিন মানে কি কল্পনা করা, এটা কল্পনা করা খুব কঠিন। দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী, তারপরে দেখি অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবী, হুইচ ইজ সো ফুল, ইজ যেটা হয়, হুইচ মানে যাহা বা যে, ইজ হয়, সো মানে এত বেশি, ফুল মানে পূর্ণ, টুডে আজকে আমাদের পৃথিবীটা এত পরিপূর্ণ বা পূর্ণ, অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস, অল মানে কি সব জানি আমরা, কাইন্ডস মানে প্রকার, অফ অ্যানিমালস এত প্রকারের প্রাণী, অ্যান্ড মেন এত প্রকারের মানুষজন, টু বি উইদাউট দেম, টু বি হিসেবে, উইদাউট মানে ছাড়া, দেম, তাহলে আজকে আমাদের এটা কল্পনা করা খুব কঠিন যে পৃথিবীটা আজকে এত প্রকারের পশু পাখি এবং মানুষজনে পরিপূর্ণ ভর্তি, আর সেখানে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই ছিল না। সেটা কল্পনা করা কত কঠিন সেটা একবার ভেবে দেখো। বাট কিন্তু সায়েন্টিস্ট, এখন দেখো প্লুরাল ফর্ম করা আছে, অর্থাৎ বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ মানে কি ওই দেখো প্লুরাল করা আছে, দিস মানে এইগুলি, আর তার ওই যে দিস এর দূরবর্তী কোনো কিছুকে দোজ বলা হয়, এইগুলি হলে দিস, আর
দূরবর্তী কোনো কিছুকে বোঝালে দোজ হয়। হু হ্যাভ স্টাডিড, যারা স্টাডিড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে এটা। হু হ্যাভ স্টাডিড, স্টাডি মানে কি পড়া, তার সঙ্গে দেখো ওটাকে ভাব ফর্ম করা আছে, ওয়াই উঠে গিয়ে ইডি যোগ হয়ে গেছে, আইইডি। স্টাডিড যারা পাঠ করেছে বা পর্যবেক্ষণ করেছে, পড়াশুনো করেছে, অ্যান্ড থট ভাবনা চিন্তা করেছে, এ গ্রেট ডিল, এ গ্রেট ডিল এটা একটা ফ্রেজ, এ গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণে, সেটাকে বোঝাতে এ গ্রেট ডিল ব্যবহার করা হয়। অ্যাবাউট দিস ম্যাটার, অ্যাবাউট মানে সম্বন্ধে, দিস মানে এইগুলি, অর্থাৎ এই পৃথিবী সংক্রান্ত বিষয়, পৃথিবীর মানুষজন সংক্রান্ত বিষয় যারা খুব খুব পড়াশুনো করেছে, দিস ম্যাটার্স এই বিষয়গুলো, ম্যাটার্স মানে বিষয়গুলো। টেল আস, টেল মানে কি বলা বা ইনফর্ম করা, আস মানে আমাদেরকে, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, দ্যাট যে দেয়ার ওয়াজ এ টাইম একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ, হোয়েন যখন, দ্য আর্থ মানে পৃথিবী, ওয়াজ টু হট, টু মানে খুব বেশি, যে টি এর পরে টি ডাবল ও যেটা থাকে, টু হট, হট মানে খুব গরম ছিল, ফর এনি লিভিং বিং, ফর এনি মানে কোনো, লিভিং মানে কি, লিভিং মানে জীবন্ত প্রাণ, ওই যে বিং, বিং মানে প্রাণী বা প্রাণ, অর্থাৎ যে কোনো জীবন্ত প্রাণীর পক্ষে বা যে জীবনযুক্ত প্রাণ মানে প্রাণীর পক্ষে সেটা খুব গরম ছিল, অর্থাৎ এত গরম ছিল যে এখানে কেউ টিকে থাকতে পারবে না বা বেঁচে থাকতে পারবে না। টু লিভ অন ইট, এটার উপরে বাস করতে বা বেঁচে থাকতে। আচ্ছা, অ্যান্ড ইফ উই রিড, অ্যান্ড এবং ইফ উই রিড, রিড মানে কি পড়া, দেয়ার বুকস তাদের বইগুলো যদি আমরা পড়ি, অ্যান্ড স্টাডি ওই যে স্টাডি পর্যবেক্ষণ করি বা স্টাডি পড়ি, কী হবে, দ্য রক্স, রক্স মানে কি ওই যে পাথরকে রক্স বলে জানি আমরা, রক্স, অ্যান্ড দ্য ফসিলস, ফসিলস হচ্ছে জীবাশ্ম বলে, তোমাদের জীবাশ্ম আছে, হ্যাঁ অন্যান্য বইতেও তোমাদের জীবাশ্মর কথা উল্লেখ থাকবে, সেখানে এই যে ফসিলসের দেখো উইদিন ব্র্যাকেটসের মধ্যে সেটা বলে দিয়েছে জীবাশ্মটা কি, ফসিলসটা কি, দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমালস, রিমেইন মানে কি অবশিষ্টকে রিমেইন বলে, রিমেইনস অবশিষ্ট যে অংশ থাকে, অফ ওল্ড মানে পুরনো জানি আমরা, অ্যানিমালস পশু পাখি, দুটো পাথরের মধ্যে ওই পাললিক শিলা যেখানে তোমরা পড়বে না, সেডিমেন্ট যেগুলো সেখানে ওই যে ভূগোলে আছে, হ্যাঁ তার মধ্যে কি হবে, কোনো প্রাণী হয়তো ও থেকে গেল, তার উপরেও শিলা পড়ে গেল, পরে চাহা পড়ে গেল, কিন্তু ওই হাড়গোড়টা ওর মধ্যে ওর বোনসগুলো থেকে যাবে, তার একটা ছাপ থেকে যাবে, পরে যখন ওই লেয়ারটা উঠে যাবে তখন দেখা যাবে ওই অ্যানিমালটা কেমন ছিল সেটা বোঝা যাবে, এইটাকেই ফসিলস বলে। উই ক্যান আওয়ার সেলফ সি, উই ক্যান আমরা পারি, আওয়ার সেলফ মানে নিজেরাই, সি মানে দেখতে, দ্যাট দিস, দিস মানে এই, এটা দেখো সিঙ্গুলার আছে, এই যে THIS, দিস মাস্ট হ্যাভ বিন সো, এটা কেমন ছিল, অর্থাৎ সেই প্রাণীগুলো কেমন ছিল বা সেই সময়কার অ্যানিমালসগুলো কেমন ছিল, সেই সময়কার জীবজন্তুগুলো কেমন ছিল, তার থেকে আমরা বুঝতে পারি। তো এই গেল তোমাদের আজকের ইউনিট 1-এর লাস্ট যে দুটো প্যারা বাকি ছিল সেটা কমপ্লিট, তাই তো। এবার ওয়ার্ড নেক্সটে দেখো ওখানে তোমাদের কিছু দেওয়া আছে, অ্যাকাউন্টস, আমরা ফার্স্ট প্যারাগ্রাফে পড়েছিলাম অ্যাকাউন্টস মানে হচ্ছে ডেসক্রিপশনস অফ ইভেন্টস, ডেসক্রিপশন মানে কি বর্ণনা অফ ইভেন্টস, ঘটনার বর্ণনাকে অ্যাকাউন্টস বলে, আর একটা অ্যাকাউন্ট হয় ব্যাংকে, তাই তো ব্যাংকের অ্যাকাউন্ট, আর এই অ্যাকাউন্টস এই যে এসটা দেওয়া আছে এর জন্য বলতে হয় যে বর্ণনা বা বিবৃতি, সেটাই অ্যাকাউন্টস বলে, হ্যাঁ ডিসক্রিপশনস ওই যে ডেসক্রিপশনস অফ ইভেন্টস। তারপরে বলছে দেখো ইনহ্যাবিটেড, ইনহ্যাবিটেড মানে কি লিখছে দেখো, লিভড ইন এ প্যালেস, লিভড মানে কি বসবাস করা, লিভ মানে বসবাস করা, ইনহ্যাবিটেড মানে পাস্ট টেন্স করা আছে, ওই যে লিভড ইন এ প্যালেস, সরি প্লেস, প্লেস লিভড বসবাস করতো, ইন এ প্লেস একটা জায়গায় বসবাস করতো, এরকম কোনো কিছু বোঝাতে ইনহ্যাবিটেড ব্যবহার করা হয়। তারপরে আছে মিলিয়ন, মিলিয়ন মানে কি দেখো ওখানে লিখে দেওয়া আছে, একটু আগেই আমরা জানলাম 10, 100,000, 10, 100,000, আমরা জানি থাউজেন্ড, যখন 1000, 100,000 হয় তখন কি হয়, 100,000 কি হয়, লক্ষ হয়, এবার তার 10 হলে কি হবে, 10 লক্ষ, তাহলে মিলিয়ন মানে কত, 10 লক্ষ। ক্লিয়ার হলো? তো আজকে আমাদের ইউনিট 1 কমপ্লিট হয়ে গেল। এই ইউনিট 1-এর নেক্সট যে পার্টটা তোমাদের হবে সেখানে অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো, অর্থাৎ কোশ্চেন আনসার পর্বটা কমপ্লিট করে দেব। সবাই ভালো থেকো আর সবাই কন্টিনিউয়াসলি ঠিকঠাকভাবে ফলো করো, তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না আমি আশা করছি। ভালো থাকো সবাই।